হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের সকলকে জানাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসলাম সেই ভয়ানক বিলে, সাতপুলে। তো আজকে আমার সাথে আছে ক্যামেরায় আছে পারভেজ ভাই এবং লাইটে আছে শান্ত ভাই, এবং আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ হাফিজ সাহেব কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তো ভিউয়ার্স, মূলত আজকে আমরা দেখবো যে এখানে আসলে সাত জিনের যে সর্দারের কথা বলছিল, যে আসলে সত্যি কি মিথ্যা, সেটা কিন্তু হাফিজ সাহেব হাজির করার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এখন আপনাদের সাথে কথা বলবে আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ হাফিজ সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন, হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, তাদের সকলকেই হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের ভালোবেসে সৃষ্টি করে এত সুন্দরভাবে মানুষ বানিয়ে আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হিসেবে প্রেরণ করে আমাদের জীবনকে ধন্য করে আমাদের ভালোবাসা দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে যে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে, সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ যাপন করে আজকে দেখতেই পাচ্ছেন কোথায় আসছি। আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করতেছি। গতকালকে এই কাজটা করার কথা ছিল, কিন্তু আমি আসতে পারি নাই। আমাদের এখানে আন্তরিক খুব কাছের একজন মানুষ ইন্তেকাল করেছিলেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি খুবই টেনশনের মধ্যে আছি ভাই। যে যেখান থেকে আমাকে স্মরণ করতেছেন, আমি যে এতটা টেনশনের মধ্যে আছি আর এতটা মানসিক প্রেসারে আছি, হয়তো বা আপনারা কেউ বুঝতে পারতেছেন, কেউ বুঝতে পারতেছেন না। আমাকে যারা ফোন দিচ্ছেন হয়তো বা আমাকে ফোনে পাচ্ছেন না। আন্তরিকভাবে আমি দুঃখিত প্রকাশ করতেছি ভাই। আমার কথাবার্তা আপনারা দেখলে, শুনলে বুঝতে পারতেছেন আমার মন মাইন্ড কেমন। আমি কিন্তু এরকম গম্ভীরভাবে থাকি না, কিন্তু অনেকটাই প্রেসারে আছি, অনেকটাই মানসিক টেনশনে আছি। আমি যাকে প্রচণ্ড ভালোবাসি, তার একটা নাম ছিল রাসেল। সেই রাসেল কিন্তু এখনও রাজশাহী মেডিকেলে অবস্থানরত অবস্থায় আছে তার ফ্যামিলি নিয়ে। তো সবার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাদের খুব দ্রুত শিফায়ে কুল্লি আজিলা নাজিলা দান করে। সবাই দোয়া করবেন। আর আজকে এমন একটা জায়গায় আসছি, যে জায়গাটায় অলরেডি 7টা জিন 7টা পুলে বন্দি আছে। 7টা জিন 7টা পুলে বন্দি আছে, এবং এই পাশে 3টা, এই পাশে 3টা, 6টা পুল কিন্তু আছে, আর মাঝখানে এই পুলটা। তো মূলত আজকে কিন্তু আসছি সেই মাঝখানে পুলটায়, এবং সে বলছে, এর আগে যে জিনটা হাজির হয়েছিল সে বলছে যে 6-7টা পুলের মাঝখানে যে পুলটা, সেই পুলটার মধ্যে আমাদের সর্দার থাকে। আসলে একের অধিক যে জায়গায় কোনো কিছু থাকে, একটা মানুষ, 5 জন মানুষ যদি এক জায়গায় থাকে, তাদের মধ্যে একজন হেড থাকে, প্রধান থাকে একজন। তাদের মধ্যে একজন প্রধান থাকে। ওই 4টা মানুষ এই একটা প্রধানের কথা শুনে কিন্তু চলাফেরা করে। আসলে জিনরা কিন্তু এরকমই সমষ্ট গোষ্ঠীভাবে থাকে। দেখা যাচ্ছে যে আপনার 7 জন, 5 জন, 3 জন, 2 জন, এরকমভাবে কিন্তু থাকে। এই যে 7টা সংখ্যার বিষয়, এই 7টা সংখ্যা কিন্তু অনেক দিন থেকে প্রচলিত। আল্লাহর আরো 7টা, ঠিক আছে, আসমানের কথা বলা হয়েছে, 7 আসমান।
এরকম মনে করেন যে সাতটার সাথে একটা অলৌকিক একটা সম্পর্ক আছে। এই কারণে কিন্তু এই সাতটা সংখ্যা এবং সাতটা এতটা প্রিয়, জনপ্রিয়তা। ঠিক আছে, তো যাই হোক, এই সাতটা জিন কোনো কারণে আপনারা গত ভিডিও দেখলে বুঝতে পারবেন, সাতটা জিন কোনো একটা পরিত্যক্ত ভিটায় একটা গাছের মধ্যে থাকতো। ওই গাছটা কেটে ফেলে একজন ওই বাড়িটা করার পরে কিন্তু ওই বাড়িতে অত্যাচার করার অবস্থায় সেখান থেকে আপনার কোনো একটা তান্ত্রিক বা কোনো একটা কবিরাজ আসে। ওই বাড়িতে আসার পরে ওই বাড়িটা বন্ধ করে ওই যে কটা জিন ছিল প্রত্যেকটা জিনে বন্দি করে ওই সাতটা পুলের মধ্যে এসে বন্দি রাখে। এই যে কাজটা সাতটা পুলের মধ্যে যে বন্দি করে রাখছে, এটা কিন্তু কোনো তান্ত্রিক, ওই জিনটা যে বলে গেছে যে কোনো তান্ত্রিকের দ্বারা এই কাজটা কিন্তু সম্পন্ন হয়েছে। আসলে ভাই প্রত্যেক জনকে, প্রত্যেক জিনকে, প্রত্যেক মানুষকেই সুযোগ দেওয়ার প্রয়োজন ভালো হওয়ার। তো ইনশাল্লাহ আমি এই সর্দারকে হাজির করব, হাজির করার পরে তার সাথে কথা বলবো। আসলে তার যে সমস্যাগুলো আছে আমি তো জানি, খুবই খারাপ আমার সাথে ব্যবহার করবে হয়তোবা। তাদের একটা রাগ, মন রাগ, সব কিছু কিন্তু তাদের একটা মানে অতিক্রমের মাত্রা পার হয়ে গেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, এরকম ভালো ভালো কাজগুলো যেন করতে পারি। আর এই যে কথাগুলো বললাম, এইগুলো কিন্তু শুধু আপনাদের বোঝানোর জন্য কথাগুলো বললাম, কেউ কিছু মনে করবেন না। আসলে কিছু কথা না বললে মানে হয় না, ঠিক আছে? হয়তো বা দেখা যাচ্ছে যে কেউ গত ভিডিও দেখেন নাই, আজকে দেখবেন, বা আজকের ভিডিও দেখেন নাই, গত ভিডিও দেখছেন, এরকম অনেক মানুষ থাকে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে সঠিক পথে সর্বসময় থাকতে পারি। আর যেখানে যে অবস্থায় থাকেন, যেই মুসলমান যদি হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমাদের এইদিকে মানে উত্তরবঙ্গ অঞ্চলে ঠান্ডা কিন্তু পড়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো যাই হোক, কুয়াশা পড়তেছে, হালকা কুয়াশা। তো সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে আজকে কাজটা করার তৌফিক দান করে। সাব্বির, তুমি কি রেডি আছো? আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, আমি তো জানি তোমার মন খারাপ, মন খারাপটা হয় স্বাভাবিক, তারপরেও আসলে কিছু করার নেই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজগুলো করতেই হয়, কারণ এই কাজটা ঠেকায় রেখে গেছি। এই কাজটা যদি সমাপ্ত না করতে পারি তাহলে মনের দিক থেকে শান্তি পাবো না, এবং এর সমস্যা দিন দিন বাড়তেই থাকবে। এই কারণে কিন্তু মূলত তোমাকে এবং আমার টিমের সবাইকে নিয়ে আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। Hey!
তুই এখানে কে? বন্দি খাঁচার পাখি যখন থেকে বের হয় উড়াল একটু বেশি মারে, ঠিক আছে? উড়াল না মারলে তো তার ডানা ঝাপটানো ভালো হবে না, ঠিক আছে? অনেকদিন পর খাঁচা থেকে বের হয়েছে তো, মানে মানে পাটি অন্যরকম। আর কিছু আছে? তুই এখানে কে? আমি আমি তো আপনার সাথে মোলাকাত করতে আসছি। চলে যা, চলে যা। যে আমি আসছি আপনি খুশি হন নাই? তোদের আমি দেখতে পারি না। দেখতে পারেন না? না, তোদের মানব জাতি আমি দেখতে পারি না। কেউ যদি কারোর ক্ষতি করে এটাই স্বাভাবিক, দেখতে পারবে না এটাই স্বাভাবিক। তোরা ক্ষতি করিস নাই, অনেক বড় ক্ষতি করছিস। কেন আমাকে ক্ষতি আপনি করেন নাই? চলে যা। আপনি ক্ষতি করেন নাই কারণ? না, আমি কারো ক্ষতি করি না। করছেন? না, মনে করে দেখেন। কিছুই করি নাই আমি। করছেন আপনি? না, ক্ষতি করছেন আপনি, ভালো করে দেখেন। আমার বাসস্থান ভেঙে দিয়ে তুই বাসা করলে সেটা কি ক্ষতি হয় বল? আচ্ছা, আমার থাকার জায়গাতে তুই ভেঙে দিছিস। আপনারা যেখানে তোরা থাকতেন, ভাঙছিস। শোনেন, আপনারা যেখানে থাকতেন, ঠিক আছে, ভয়ানক যে বাগানে থাকতেন, সেই বাগানটা কেটে বাড়ি করছিল, এটা ঠিক আছে, কিন্তু তারও পূর্বে আপনারা কোথায় থাকতেন? তারও পূর্বে মানে আপনাদের যে একটা শহর, আপনার জন্মস্থান, আমাদের শহরে থাকতাম। শহরে থাকতেন, সেখান থেকে আপনারা কেন চলে আসছেন ভাই? সেটা তোকে বলবো কেন? আমাকে বলবো কেন? তুই চলে যা। আমাকে না বললে, এই যে এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাই তো আমার ক্ষতি করছে রে। আপনার ক্ষতি করে নাই তো, এটার মধ্যে তো আপনাকে রাখছে, ঠিক আছে? এই যে প্যারাক আছে, কিন্তু ওই আপনার হাতের ওইটা মনে হবে প্যারাক, ঠিক আছে? ক্যামেরা বুঝতে পারছে। ওকে আমি মেরে ফেলবো, তুই আমাকে এখান থেকে মুক্তি করে দিয়ে দেখ। যে আমাকে প্যারাক মারছে সেই তান্ত্রিককে আমি ছাড়বো না, এবং কে ওই বাড়ির মালিককে আমি শেষ করে দেবো। এই তো, এটাই তো ভুল, বংশ নির্বংশ করে দেবো। আপনি যে অহংকারের মধ্যে আছেন। অহংকার না। আপনার কি এতদিনের শিক্ষা হয় নাই? হ্যাঁ, তোকে যদি আমি এক জায়গায় বন্দি করে থই অনেক বছর, তুই কি করবি? আমি যদি পাপ করি, পাপের প্রায়শ্চিত্ত তো ভোগ করাই লাগবে। না, আমি পাপ করি নাই। ভুল করলে তার খেসারত দেওয়া লাগবে না, মাসুল দেওয়া লাগবে না ভুলের? কোনো ভুল করি নাই আমি। ভুল করছেন আপনি? কোনো ভুল করি নাই। ভুল করছেন, ভুল আপনি করছেন, এটা আপনার মানা লাগবে। আপনি যদি ভুল না করতেন, আপনি বিনা অপরাধে কোনো সময় কোনো তান্ত্রিক বা কবিরাজ এইভাবে আপনাকে বন্দি করে, আপনি সহ আপনার যে 7 জন থাকেন, এইভাবে কিন্তু বন্দি করে কারোর রাখার ক্ষমতা তুই যে ওখানে বাড়ি করবে আমি কি জানতাম? তাহলে তো আমি গাছে থাকতাম না। ওই বট গাছে অনেক মানুষ ওই বট গাছের নিয়েছে ছায়া তলে বসতো, বেল থেকে কামে যে কাম করে যারা যাইতো, ওখানে যে আরাম করতো। আমি তো তাদের কিছু বলি নাই। দামে বাড়িতে সমস্যা করলাম কেন? সমস্যা কি কারণে করছেন সেটা তো কারণে করলাম বল। আপনার আসলে কি থাকার জায়গা ওটা তো না, আপনি জানেন আপনার তো থাকার জায়গা ওটা না। তুই আমাকে এখান থেকে মুক্ত করে দে। শোনেন, মুক্তি করবেন, বিষয় হচ্ছে শোনেন, তুই দেখ আমি কি করি। আমি যে আপনার সামনে আসছি, আপনার আনন্দ লাগতেছে না? তুই কি করবে আমার? আপনি কত বছর পরে পুলে থেকে মুক্তি হয়েছেন, আপনার কি মনে আছে? মুক্তি করে তুই তো আইস আর সমস্যা করতে। সমস্যা তো করতে আসি নাই। তুই আমাকে মুক্ত করতে আসছিস নাকি বল? আমি চেষ্টা করব আপনাকে সহ, আপনারা যে 7 জন থাকেন। না, তোদের কথা আমি আর বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? না, তোরা অনেক খারাপ। এটা ভুল। আপনারা শোনেন, কোন জিন যদি অপরাধ করে, কোন জিন যদি কোনো কারোর ক্ষতি করে, যেমন কিছুদিন আগে কিন্তু আমি একটা জিনকে মারি ফেলছিলাম, জবাই করছিলাম, এরকম যদি কোনো জিন যদি কোনো ক্ষতি করে, তার কিন্তু শাস্তি সে প্রাপ্য।
এখন বর্তমানে আপনি আপনি যে ক্ষতিটা করছেন বা আপনি সহ আপনারা 7 জন যে ক্ষতিটা করছেন, এর কিন্তু ভুলের মাসুল কিন্তু আপনারা দিচ্ছেন। এই যে বিগত বেশ কয়েক বছর যাবত এই পোলের মধ্যে বন্দি অবস্থায় জীবন যাপন করতেছেন, এটা কিন্তু খুব কষ্টদায়ক, অনেক এবং কষ্ট রে। আপনারা আমাকে এখান কিন্তু থেকে মুক্তি করে দিয়ে দেখ। প্রতিটা আমি ওকে বর্ষার কি করি? সময় এই এলাকার মানুষ আমাকে যতটুকু বলছে, প্রতিটা বর্ষার সময় কিন্তু একটা করে মানুষ কিন্তু মারা যায়। কেন মারা যায় বল? প্রতি বছরই মারা যায় কেন? এই যে নিরীহ মানুষগুলা যে মারা যায় এই বিলের মধ্যে, তারা তো কোনো অপরাধ করেনি। অপরাধ করছিস তোরা, অনেক বড় অপরাধ করছিস। আমরা কোনো অপরাধ করছিলাম না। আমাদের এই পোলে কেন বন্দি করে রাখলি বল? কোনো এক তান্ত্রিক, কোনো একটা কবিরাজের অপরাধের শাস্তি যদি আপনি অন্যজনকে দেন, এটা তো আপনার জীবনে কবিরাজটা কে? কবিরাজটা কে বল? আমি। তাহলে তুই ক্ষতি করিস না, কে ক্ষতি করছে? বল। এটা ভুল, এটা ভুল। এই যে বেয়াদবিগুলো করতেছেন আপনার যে সহকারী, আপনার সাথে যারা থাকতো, তার মধ্যে কিন্তু আমার সামনে একটা হাজির হয়েছিল। হাজিরার পরেও কিন্তু আমার সাথে অনেক কিছুই রকম না। বেয়াদবি করছিল। ওদের সর্দার তো আমি রে, ওদের বাচ্চা আমি। ওরা আমার সাথে থাকে। তাহলে কি আপনি চাচ্ছেন যে আপনি সারা জীবন এখানে বন্দি অবস্থায় থাকেন? তুই কি পারবে এখানে থেকে আমাকে মুক্তি করতে বল? আমি কি পারি না পারি আপনার ধারণা এখনো আপনার জ্ঞানের মধ্যে আসে নাই যে আমি কি পারি না পারি, এটা কি আপনি বুঝতে পারতেছেন না? তুই পারবি না, হ্যাঁ, তুই পারবি না। আমার ক্ষমতা সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে, তাহলে মনে করেন যে আপনি এখনো ভুলের মধ্যেই আছেন। ঠিক আছে, কারণ আমার এতটুকু ক্ষমতা আছে যে আপনাকে এই পোলের মধ্য থেকে আপনাকে এই বাইরে আমি বের করে নিয়ে আসছি। গায়ে করতে পারছিস, কিন্তু এখান থেকে আমাকে মুক্তি করতে পারবি না। ও অনেক কিছু করে গেছে এখানে। ওই তান্ত্রিকের অনেক ক্ষমতা ছিল রে, আমার উপরে এটা করে গেছে, বুঝিস নাই তুই? এখন শোনেন, আমি আসছি আপনার সাথে কথা বলার জন্য। বল, কি বলবি বল। আপনার সাথে কথা বলে আমি যদি ভালো লাগে আমার, তাহলে আসলে আপনি জানেন না হয়তো আমার ক্ষমতা কতটুকু। আমি ইনশাল্লাহ আমার ক্ষমতা সর্বোচ্চ দিয়ে, আমার সাথে যে দরবেশ হুজুর থাকে তাকে দিয়ে, তাকে সহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এখান থেকে মুক্তি করার জন্য। ঠিক আছে? পারবি? তুই পারবি? মানুষ চেষ্টা করলে এমন কিছু নাই যে পারে না। আপনার এত ক্ষমতা, তারপরেও কিন্তু আপনাকে নিয়ে এসে বন্দি করে রাখছে। তুই পারবি না রে। এরা অনেক কিছু করতে হবে, অনেক কিছু, তারপরে আমাকে মুক্তি করতে পারবি। এর আগে পারবি না তুই, বুঝতে পারছিস কি বলছি আমি? অনেক কিছু করা লাগবে। হ্যাঁ, অনেক কিছু করা লাগবে। কি করা লাগবে একটু বলেন, আমি শুনি। তোকে বলে লাভ নেই, তুই চলে যা। এখানে কি মানে কোনো আধ্যাত্মিক কোনো কিছু কি করার প্রয়োজন আছে এই জায়গায়? আধ্যাত্মিক কোনো কিছু না। তাহলে এখানে কি আমার এখানে একমাত্র মুক্তি করতে পারবি একটা কাজ করলে। কি? সেটা তোকে বলে লাভ আছে আমার? তুই করতে পারবি? আমাকে যদি নাই বলেন আপনি, তাহলে তো আমি জানতেও পারবো না, আমি মুক্তি করার জন্য চেষ্টাও করতে পারবো না। কারণ আমি পারি না। আল্লাহ তাআলা জানেন যে আমি আল্লাহ তাআলার সহায়তায় এমন কোনো কাজ নাই যে আমি পারি না, বা এমন কোনো কাজ নেই আমি চেষ্টা এরকম কোনো কিছু জানি। ঠিক আছে, অনেক জনে আছে তাদের কাছে আধ্যাত্মিক শক্তি থাকে। ওই তান্ত্রিকের কাছে যেমন ছিল আমাকে এখানে আটকানোর, তাহলে আপনি সবই যে তো জানেন। আমাকে পারতো আবার সরাই দিতে, কিন্তু সরাই নাই। তুইও পারতে পারিস। যে বন্দি করে সে সরাইতে পারে। তোদের তো আমি বিশ্বাস করব কিভাবে বল? তোদের আমি বিশ্বাস করব কিভাবে? তুই আমাকে ওয়াদা কর যে আমি বললে তুই আমাকে এখন মুক্তি করে দিবি, বল। আসলে ওয়াদা দেওয়া খুব কঠিন। ঠিক আছে, ওয়াদা পারবি না। ওয়াদা বরখেলাপ করে কি আল্লাহ পছন্দ শুনবি, করেন না? শুনে আবার আমার সমস্যা করবি, তাই না? বুঝতে পারছি। না না না, আপনার সমস্যা করার জন্য তো আমি এখানে আসি নাই। আপনার সমস্যাটা সমাধান করার জন্য আমি এই জায়গাতে আসছি। ঠিক আছে, এটা আপনি বুঝতে পারতেছেন না নাকি? বুঝতে পারতেছি। তাহলে তোর মনটা অনেক ভালো আছে, তুই পারতেও পারিস, তোর ক্ষমতা আছে, আমি বুঝতে পারছি। যেহেতু তুই এখান থেকে আমাকে হাজির করছিস, তাহলে পারতে পারিস তুই, বলবো।
আপনার যদি ভালো লাগে, আপনার যদি মুক্তি হওয়ার যদি ইচ্ছা থাকে, যদি কোনো আকুতি থাকে, কোনো যদি আপনার তোর কাছে আমি একটা দাবি করবো, সেই দাবিটা তুই পূরণ করবি খালি, তাহলে আমার মুক্তি হয়ে যাবে। যদি আমার সাধ্যের মতো থাকে আপনার দাবি পূরণ করার জন্য। সাধ্যের মধ্যে তো থাকবে, থাকবে না কেন? আমি কি তোকে চাবো তুই কুরবানি হ? হ্যাঁ বল। মানে আমি কি আমার জীবন দিয়ে দেবো আপনাদের 7 জনের জন্য নাকি? তাহলে কাজ করতে হবে, আমার জীবন কুরবানি করব না? তাহলে হালাল পশু রক্ত দিতে হবে, 7টা পোলে রক্ত দিয়ে আমাদের মুক্তি করতে পারবি, বুঝতে পারছিস? পারবি 7টা পশু জবাই করতে? হাফিজ ভাই কি বলে তুই? আও তুই 7টা পশু জবাই করে এখানে একদম রক্ত দিতে হবে, হালাল পশুর রক্ত, বুঝতে পারছিস? অনেক রক্ত লাগবে এই পোলটাতে দিতে। আপনি যে কথাটা বললেন এই কাজটা তুই বুঝতে পারিস না? এই কাজটা কি আপনার মন গড়া বললেন নাকি আপনি যে না, যে কাজটা করে গেছে তুই তুই তো তার সাথে কথা বলতে পারবি না, কিন্তু যদি তুই কথা বলতে পারতিস তাহলে হয়তো বলতো। ওই তো এই কাজটাই করে গেছে, যে যেই আমাকে এখান থেকে মুক্তি করবে 1টা ফুলে একটা করে পশু জবাই করে দিতে হবে, রক্ত দিতে হবে, হালাল পশু হতে হবে, বুঝতে পারছিস? এই কাজটা করে গেছে ওই তান্ত্রিক। এটা তো যে কেউ করতে পারবে না, আর যে কেউ তো আমাকে হাজির করতে পারেনি, তুই হাজির করছিস। তুই বুঝিস নাই, তাহলে তোরও ক্ষমতা আছে, তুই তো সবই বুঝিস। পারবি? এটা বল, পারবি আমাকে এখান থেকে মুক্তি করতে? হাফিজ ভাই অর্থাৎ তবে যদি মুক্তি করিস আমি একটু ওয়াদা দিতে পারি, আমি যেহেতু এখানে বন্দি ছিলাম রে, আমি যেটা ওয়াদা দেবো আর জিনরা যে ওয়াদা দেয় সে ওয়াদা কিন্তু বরখিলাপ করে না, এটা কিন্তু তুই জানিস ভালো করে। এই কাজটা যে করবে তুই যদি করিস, আমি সারা জীবন তোর গোলাম থাকবো, তোর সব কিছু কাজে আমি থাকবো, এমনকি তোর বিপদ আপদে আমি থাকবো, তোর কোনো বিপদ আপদ হতে দেবো না, আমি কথা দিলাম তোরে। আমি তুই এই কাজটা করে যা, আমাদের মুক্তি করে দে, আমরা তো এখানে বন্দি ছিলাম রে, আর আমি তোর গোলাম থাকলে আমার কোনো সমস্যা হবে না, তাও তো আমি মুক্তভাবে থাকতে পারবো। 7টা গরু দান করতে পারবি? বল বল, চুপ থাকিস না, বল। তুই পারবি না আমি জানি, এই জন্য আমি তোকে বলতে চাইছিলাম না। আপনি যে চাহিদাটা, আপনার চাহিদা যে বললেন না, আপনাকে যে আমার চাহিদা না রে, এখানে আমাকে মুক্তি করতে পারবি এটার কারণে, এটা ছাড়া সম্ভব না তোর মুক্তি করা, তুই বুঝতে পারতেছিস না? হালাল পশু তো আরো অনেক আছে, কিন্তু আপনি গরুর কথা কেন বললেন? গরু দিয়ে তো সম্ভব না। আমি গরু দিয়ে সম্ভব না? না না, কেন সম্ভব না? মানুষ পারে না এমন কোনো কাজ নেই। সমস্যা আছে। আপনি যে আমার কথা বলতেছেন যে আমি যদি দিই তাহলে আপনি আমার গোলাম থাকবেন, তাই না? জীবনকার জন্য থেকে যাও, আমার গোলাম থাকার প্রয়োজন নাই। আর আপনি যে গরুর কথা বললেন, আমি গরুও দিতে পারবো না, আপনাকে আমি গোলামও করবো না, আপনাকে মুক্তিও করবো না। আমি জানি তুই পারবি না, আমি পারবো না, এই জন্য তোকে আমি বলতে চাইছিলাম না। তোরা সবাই মনে করে যে আমাদের ক্ষতি করার জন্য থাকে, সেই জন্যই তো মানব চাই দেখতে পারি না। তুই চলে যা, তুই চলে যা, আমি জানি তুই পারবি না। তোরা মানব জাতি, তোদের মতো খারাপ আর কেউ নাই রে, তোরা অনেক খারাপ। তান্ত্রিক রে, তোকে আমি শেষ করে দেবো রে, আর ওই বাড়ির মালিক খালি মুক্তি করে দে, তাকেও আমি শেষ করে ফেলবো। আমি কারোরে বাসায় রাখবো না, আমারে বন্দি করে রাখছে। সম্ভব না, আপনাকে আমি যাও মুক্তি করতে চাইছিলাম, বা যেটা আপনাকে চাইছিলাম, সম্ভব না। তুই যদি মুক্তি করে দিস, তোর কাছে আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি
কারো কোনো ক্ষতি করবো না। না না, তোর কথা মতন আমি চলবো। আপনি যে প্রতিশোধের কথা বলতেছেন, না আমি প্রতিশোধ নেবো না। না 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 না, না নেবো না, তোমাকে মুক্তি করে দে। তোরে তো আমি সবকিছু বললাম, তুই এই কাজটা আমাকে কর। মুক্তি কর আমাকে। আপনাকে আমি মুক্তি করতে পারি। এখন আপনি আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আসলে হালাল পশুর কথা যে বলছেন, আমি সর্বোচ্চ করতে পারি কি, যে সর্বোচ্চ হলে আমার যতটুকু বাজেট বা আমি যতটুকু করতে পারি সেটা হচ্ছে আমি 7টা হালাল পশুর মধ্যে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে হাঁস বা মোরগ, যেটাকে বলে হাঁস বা মোরগ, সর্বনিম্ন স্তর। এখন এটা যদি আমি 7টা পুলে 7টা দেই, ঠিক আছে, এরকম আমার ভালোবাসার মানুষ 2-1 আছে, 7টা পুলে যদি 7টা আমি ব্যবস্থা করে দেই কারোর মাধ্যমে, আপনারা কি তার গোলাম থাকতে বাধ্য হবেন? আমি তার গোলামও থাকবো। ভালো করে বলেন। 7টা মোরগ দিলেও হবে, আমরা মুক্তি হয়ে যাব, সমস্যা নাই। কিন্তু তার গোলাম থাকবো, ঠিক আছে, তার বিপদ আপদেও থাকবো, তার যে কোনো সমস্যা আমি থাকবো। কিন্তু তুই কি এটা দিতে পারবি? তুই কি ওয়াদা দিচ্ছিস দিবি এটা? আমি একটা কথা বলি, আপনাকে শোনেন। তুই ওয়াদা দিতে পারলি না। আমি একটা কথা দিচ্ছি আপনাকে, শোনেন। সেটা হচ্ছে, ওটাও তো হালাল পশু। হ্যাঁ, মোরগও তো হালাল পশু। এই কারণে কিন্তু আমি আপনাকে হ্যাঁ, ওটা দিলেও হবে। 7টা পুলে আমি সর্বোচ্চ চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে যে 7টা পুলে আমি 7টা মোরগ নিয়ে আসি, এই জায়গাতে 7টা পুলে আমি নিয়ে আসি, জবাই করে রক্ত দিয়ে ভিজিয়ে দিয়ে পেরাকটা উঠাই আমি আপনাকে মুক্ত করতে পারি। কিন্তু রাইট আছে, 7টা মোরগ দিলেও হবে, আমি এখান থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু আপনার ওয়াদা দেয়া লাগবে যে এই যে 7টা পুলের যে 7টা জিন আছে আপনার সহকারে, এই 7টা পুলে যে 7টা মানুষ এই মোরগটা দেবে, আমি তো তোরে বললাম, আপনার ওই 7টা মানুষের 7 জন গোলাম হয় সারা জীবন থাকা লাগবে, তার বিপদ আপদ সবকিছু আপনার দেখার দায়িত্ব থাকবে। আমি কি বললাম, তোর কি বলছি, জিনরা যেটা ওয়াদা দেয় তুই কিন্তু সবচেয়ে ভালো করে বেশি করে জানিস, কারণ তুই কবিরাজ। জিনরা ওয়াদা দিলে ওয়াদা বরখেলাপ করে না। তাহলে আপনি যদি যেই দিবে, আমরা 7 জন, তবে যে প্রথম দিবে আমি তার কাছে থাকবো, আমি সর্দার যেহেতু, আর আমার 6টা যারা আছে, আরো 6 জন যারা দিবে তারা 6 জনের কাছে থাকবে। যে প্রথম দিবে আমি তার কাছে থাকবো, আমি ওয়াদা দিলাম। তার বিপদ আপদ যে কোনো সমস্যা আমি তার পাশে থাকবো, তার কোনো বিপদ আপদ হতে দেবো না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি ইচ্ছা করলে পারতাম, আর আমার যে কত ক্ষমতা তুই তো ভালো করে জানিস। জানি আমার কিন্তু প্রচুর ক্ষমতা রে। কিন্তু আপনার এই জায়গা থেকে মুক্তি হওয়ার পরে আপনি কারোর কোনো ক্ষতি করা যাবে না, কিন্তু না, আপনার জীবনটা আল্লাহর ইবাদত বন্দেগী কাটানো লাগবে। আমি তো ভালো, আমি তো ইবাদতই করতাম, তুই বুঝিস নাই? বুঝতে ওই পারছি। বট গাছের তলে মানুষ আরাম করতো, আমি তো তাদের কোনো সমস্যা করি নাই। আমি কি জানতাম তুই ওখানে বাড়ি করবি, তোদের মতো মানুষ বাড়ি করবে, ওটা কেটে দিয়ে, তাহলে তো আমি থাকতাম না। বাড়ি করেই তো আমার ক্ষতি করছে। তবু ওয়াদা দিলাম তোরে আমি, তুই যদি আমাকে এনে মুক্ত করিস, যেই প্রথম দিবে তুইও যদি দিস, আমি তো ওর বিপদ আবার না 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 না, আমি তো যেই দেখ তোদের টিমের মধ্যেও যদি কেউ দেয় আমি তার কাছে থাকবো, যা কথা দিলাম। আমি ভালোবাসার মানুষ দিলে তার কাছে থাকবো। আমি তো ইচ্ছা করলে আপনি সহ আপনাকে 7 জনকে আমি রাখতে পারি, কিন্তু আমি আপনাদের রাখবো না, কারণ আপনাদের রাখলে আমারও একটা আপনাদের প্রতি একটা দায়িত্ব আছে, আপনাদেরও আমার উপর একটা দায়িত্ব আছে। কিন্তু আমার সাথে অলরেডি আমার জিনে আব্দুল্লাহ আছে, দরবেশ সাহেব আছে, আমার সাথে থাকে, কিন্তু আপনি সবে জানেন। এই কারণে কিন্তু আমি আপনাদেরকে রাখবো না। আর এরকম আমার অনেক হয়তোবা ভালোবাসার মানুষ যাই 2-1 আছে, ইনশাল্লাহ তাদের জীবনেও বেশ কিছু সমস্যা আছে, আর আপনারা গিয়ে যদি তাদের সাথে থাকেন, তাদের সমস্যা যদি আপনারা যদি দেখাশোনা করেন, তাহলে আমার বিশ্বাস আল্লাহ তাআলা হয়তোবা এই জিনদের ওসিলায় তাদের জীবনের সমস্যাগুলো সমাধান করে দিবেন। আর আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি কথা দিলাম যে আমি যেই দেখ তাদের সাথে থাকবো। ওয়াদা দিলাম, তাও আমাকে এই ভুল থেকে মুক্ত কর, আমি এখানে আর থাকবো না রে বন্দি।
অনেক যন্ত্রণার মধ্যে আছি এখানে। হ্যাঁ, প্রতি বছর মানুষ মারা যায়, এটা আমারও খারাপ লাগে, কিন্তু আমি তো এগুলা তোদের উপর রাগ করে করছি। হ্যাঁ, তোরা মানব জাতি তো এগুলো করছি। আমার যদি না করতো, যদি ভালোভাবে আমাকে অন্য জায়গায় দিত পাঠায় তোর মতো, তাহলে আমি তো কিছুই করতাম না। তুই ভালো মানুষ, আমি বুঝতে পারছি, তুই এটা কর, তাড়াতাড়ি কর। এই কারণে কিন্তু আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে প্রত্যেকটা মানুষ বা জিনকে একটা করে সুযোগ দেওয়া প্রয়োজন ভালো হওয়ার জন্য। প্রত্যেকটা জিনের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। তো যাই হোক, যে কাজটা যে তান্ত্রিক করছে, হয়তোবা মানে তাদের ব্যক্তিগত আক্রোশ রাগ থেকে এই কাজটা দ্রুত সমাধান করছিল, করার পরে কিন্তু মূলত বেশ কিছু বছর যাবৎ তারা এই পোলের মধ্যে বন্দি অবস্থায় থাকে। এখন বিষয় হচ্ছে, এই যে কথাটা বললো মান্যতের কথা, বা যে এই পুলের মধ্যে তারা বন্দি থাকে, প্যারাক মারা আছে। কিন্তু প্রত্যেকটা 7টা পুলে আমি ঘুরছি, 7টা পুলেই কিন্তু আমি ভিডিও শুরু করার আগে কিন্তু 7টা পুলে কিন্তু আমি ঘুরছি। ঘোরার পরে কিন্তু প্রত্যেকটা পুলে আমি একই পরিস্থিতি দেখছি, একই রকম প্যারাক একইভাবে মারা আছে। ঠিক আছে, তুই ওয়াদা দিচ্ছিস আমাকে এখান থেকে মুক্তি করবি? আমি একটু কথাগুলো শেষ করি, তারপরে আপনাকে আমি কথা দিচ্ছি। তো বিষয় হচ্ছে এরকম, আমি প্রত্যেকটা 7টা পুলে কিন্তু গেছি, যাওয়ার পরে কিন্তু আমি 7টা এরকম জিনিস দেখছি। দেখার পরে কিন্তু আমি মাঝখানে পুলে এসে আমি কিন্তু আসন করছি। আর মূলত এই যে সমস্যার কথাটা বললো যে আসলে কোনো একটা জান কুরবান করা লাগবে, আসলে গরু তো অসম্ভব। কারণ মূলত এই যে সমস্যাটা আসলে আছে বর্তমানে, যে সমস্যাটা আছে, তো আসলে আমার পক্ষে বা কোনো ভালোবাসার মানুষের পক্ষে এগুলা করা কিন্তু আসলে সম্ভব না। আপনার অ্যাবিলিটি নাই, আমার অ্যাবিলিটি নাই, কিন্তু হ্যাঁ এতটুকু কি আসলে এই যে সিম্পলের মধ্যে যে করলো, যে 7টা আসলে ও বলছে কিন্তু প্রথমে 7টা হালাল পশু এই কারণে আসলে হারাম পশু দিয়ে কোনো কিছু মানে কুরবানির জায়েজ নাই, বা এর মানে কার্যকারিতা কম বা নাই কার্যকারিতা। তো যাই হোক, এই যে কথাটা বললো মোটামুটি মনে করেন যে আসলে আমার আয়ত্তের মধ্যে আছে। তো ইনশাল্লাহ এরকম যদি ভালোবাসার মানুষ যদি আমার যদি নাও বের হয় বা কেউ যদি নাও যোগাযোগ করে, ইনশাল্লাহ আমার তরফ থেকে আমি মনে করেন যে 7 জনকে মুক্তি করব। কারণ বন্দি জীবন অনেক কষ্টের জীবন, আসলে তারা খারাপ না, সে বারবারই বলতেছে সে কিন্তু খারাপ না, তারা 7 জনই যে আছে 7 জনই কিন্তু ভালো, এবং সর্দার যে হাজির হয়েছে সেও কিন্তু ভালো। তো মোটামুটি এই যে আসলে তাদের যে একটা জীবনের বৈবাহিক চাহিদা, তারা কিন্তু যে কথাটা বলছে, আসলে জিনরা যদি ওয়াদা করে, ওয়াদা বরখেলাপ করে না, এটা সর্বোচ্চ সত্য কথা। তো আমি চেষ্টা করব, যদি এরকম যদি কোনো কিছু ঘটে বা এরকম যদি কোনো ভালোবাসার মানুষ যদি আমার সাথে যোগাযোগ করে, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন এই 7টা জিন, মানে আমি 7 জনের মধ্যে আমার ভালোবাসার যে বেশ কয়েকজন ভালোবাসার মানুষ আছে, তাদের মধ্যে যেন আমি এগুলো রেখে দিতে পারি। এবং আসলে ব্যক্তিগত জীবনে মানুষের সমস্যা ঘটে থাকে। তো যাই হোক, আমি আর বেশি দেরি করব না, আমি জিনকে বিদায় করব। বিদায় করার পরে আমি এখান থেকে চলে যাব, কারণ সেটা তো আগেই বলছি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। তো এখন আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি, আমাকে 7টা দিন সময় দিবেন। আজকে কি বার? সোমবার, রবিবার, সরি, আজকে রবিবার, সানডে। ইনশাল্লাহ আগামী রবিবারে এর মধ্যে যদি সব কিছু ম্যানেজ হয়ে যায়, ইনশাল্লাহ এর আগেই হয়তো বা আমি পুলে আসব, সেটা কিন্তু আমি দিনের মধ্যে আসব। আর যদি এরকম যদি না হয়, আমি আগামী সানডে, রবিবারের দিন ইনশাল্লাহ আমার তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে হলেও আমি আসব। আসার পরে কিন্তু আমি এই 7টা পুলে এসে আমি 7 জনকে মুক্তি করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আপনাকে ওয়াদা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ। তোর কথা আমার ভালো লাগছে রে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। কাজ করিস, বলেন। তুই এটা অতি দ্রুত কর, তোরও আমি পাশে থাকবো, কিন্তু তোর যে ভালোবাসার মানুষ দিবে, আমি তোর কাছে ওয়াদা দিলাম, আমি তাদের অনেক উপকার করব, অনেক, তাদের ভালো মুসিবত সবকিছু আমি দূর করে দেবো। আমি ওয়াদা দিলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ। ঠিক আছে, আপনাকে আমি বিদায় করে দিচ্ছি। আপনি যেখানে ছিলেন সেখানেই যান। আমি আপনার থেকে 7টা দিন সময় চেয়ে নিচ্ছি। 7টা দিনের মধ্যে ইনশাল্লাহ আমি আসবো। ঠিক আছে, এসে যদি এর মধ্যে যদি ব্যবস্থা হয় তাহলে ইনশাল্লাহ তার আগেই আসবো, আর যদি না হয় তাহলে আমি 7 দিন পরে আমি আমার
আমি নিজে সশরীরে এসে আপনাদের মুক্তি করার ব্যবস্থা করব, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে, ভালো থাকবেন, দোয়া করি সবসময় আপনাদের জন্য। ওকে, তো ভালো থাকবি, আমাদের তাড়াতাড়ি মুক্তি করবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যাই হোক, একটু কষ্ট হবে, সমস্যা নেই। তো বিষয় হচ্ছে আসলে সবকিছু দেখলেন যে আসলে কি কি অবস্থার মধ্যে ছিলাম। তো সবাই দোয়া করবেন খুব দ্রুত যেন কাজটা আমি সম্পন্ন করতে পারি। সবার ভালোবাসা পেলে ইনশাআল্লাহ খুব দ্রুত কাজটা সম্পন্ন করতে পারবো, আমি জানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে যে অবস্থায় থাকেন আল্লাহর কাছে দোয়া করি সর্বসময় ভালো থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।